अनर्पित चरीं चिरात् करुणयाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे बिन्दावनीयां रसकेलिवार्तं कालेन लुप्तां निजशक्तिमुत्कः सञ्जार्जरूपे व्यतनत् पुनः प्रभुर्विभवौ प्रागिव लोक सृष्टिम। परमेश्वर भगवान सृष्टिर पूर्वे ब्रह्मार हृदये जेभावे वैदिक ज्ञान प्रकाश करेছিলেন ठीक सेई भावे तिनी रूप गोस्वामी के तार स्वीय शक्ति संचार करे काल धर्मेर प्रभावे लुप्त बृंदावने रसकेली वार्ता विस्तार करेছিলেন সেই चैतन्य महाप्रभुर चरणे प्रणाम जानाई। आज के 64तम चैतन्य सुधा माधुरी सेमिनार श्री चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला ऊनविंशति परिच्छेदेर द्वितीय क्लास 19 नम्बर श्लोक थेके जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तबिंद सकल भक्तबिंदर जय होक चैतन्य महाप्रभुर जय होक नित्यानंद अद्वैत आचार्य प्रभुर जय होक नित्यानंद चैतन्य महाप्रभुर अनंत पार्षदेर जय होक। आपनादेर सुस्वागतम जानाई এই কুম্ভ মেলা থেকে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যে স্থানে ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থের উপরে 10 दिन জ্ঞান সঞ্চার করেছিলেন সেমিনার দিয়েছিলেন সেই ত্রিবেণী সঙ্গম প্রয়াগ মহাকুম্ভ মেলা থেকে চৈতন্য মহাপ্রভুর চরিত অপ্রাকৃত চরিত रूप गोस्वामी के देवा से ज्ञान विस्तार चैतन्य चरितामृत থেকে सरासरि पढ़े आमरा श्रवण करब। प्रथमेई गुरुदेवेर चरणे प्रणिपात करे तार आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताई कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। तो আমাদের মনে আছে যে চৈতন্য মহাপ্রভু তিনি
বৃন্দাবন থেকে প্রয়াগে ফিরছেন এবং এই অধ্যায়ের বা এই পরিচ্ছদের শুরুতে আলোচনা হচ্ছে সনাতন গোস্বামীর রাজকার্য থেকে অবসর। তিনি হোসেন শাহ রামকেলি, বর্তমান নাম গৌড়বঙ্গ মালদা, সেই মালদা রামকেলিতে হোসেন শাহের প্রধানমন্ত্রিত্ব পদে অধিষ্ঠিত ছিলেন সাকর মল্লিক বা সনাতন গোস্বামী। তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার পরে তিনি রাজকার্য ছেড়ে দেবেন এই পরিকল্পনা করে তিনি রাজ আহ্বানে যুদ্ধে যাননি। তিনি শরীর অসুস্থতার ভান করে 10-20 ব্রাহ্মণ বৈষ্ণবদের নিয়ে ভাগবত আলোচনা করছেন, আর সেখানে গৌড়েশ্বর রাজ হোসেন শাহ পৌঁছে গেছেন। যে বাস্তবটা কি, সনাতন কি শরীর খারাপ না অন্য কোনো ব্যাপার? আর দিন গৌড়েশ্বর সঙ্গে একজন আচম্বিতে গোসাই সব হাতে কইল আগমন। হঠাৎ গৌড়েশ্বর সেই হোসেন শাহ সেই ভাগবত সভাতে পৌঁছে গেছেন। পাৎসাহ দেখিয়া সবে সম্ভ্রমে উঠিলা, সম্ভ্রমে আসন দিয়া রাজারে বসাইল। হঠাৎ রাজা এসে গেছেন দেখে সবাই উঠে দাঁড়িয়ে রাজাকে মহাসমাদরে আসনে বসালেন। বহুপত একটা তাৎপর্য আছে, পড়েনি। নবাব হুসেন শাহ যদিও ছিলেন মিলেচ্ছ যবন, কিন্তু তবুও তিনি ছিলেন দেশের নবাব। তাই সনাতন গোস্বামী এবং ব্রাহ্মণ পণ্ডিতেরা তাকে রাজোচিত সম্মান প্রদর্শন করেছিলেন। কেউ যখন উচ্চ পদে আসীন থাকেন তখন বুঝতে হবে যে সে ভগবানের কৃপা লাভ করেছেন। সে সম্বন্ধে ভগবদ্গীতা 10ম অধ্যায়ে 41 শ্লোকে বলা হয়েছে, যদ যদ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ ঊর্জিতমে বাবা তত্তদেবাবগচ্ছ তং মম তেজাংশ সম্ভবম। ভগবান গীতায় বলেছেন, যা কিছু জগতে সুন্দর, মহৎ এবং শক্তিশালী তা সবই আমার ঐশ্বর্যের অংশ থেকে উদ্ভূত হয়েছে বলে যেন। তাই যখনই আমরা কিছু মহৎ কিছু দর্শন করি তা বুঝতে হবে যে তা পরমেশ্বর ভগবানের শক্তির অংশ। শক্তিশালী পুরুষ হচ্ছেন তিনি যিনি ভগবানের কৃপা লাভ করেছেন অথবা ভগবানের থেকে কিছু শক্তি আহরণ করেছেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তেজ তেজস্বিনামহম, আমি তেজস্বীদের তেজ। ব্রাহ্মণ পণ্ডিতেরা নবাব হুসেন শাহকে সম্মান প্রদর্শন করেছেন, কেননা তিনি শ্রীকৃষ্ণের শক্তির এক অংশের প্রতিনিধিত্ব করেছিলেন। তো রাজাকে উচ্চ আসনে বসিয়েছেন। রাজা কহে, তোমার স্থানে বৈদ্য পাঠাইলু, বৈদ্য কহে ব্যাধি নেই, সুস্থ যে দেখিলু। তো তোমার অসুস্থতা শুনে আমি ডাক্তার পাঠিয়েছি, কিন্তু ডাক্তার আমাকে খবর দিলেন যে সনাতনের কোনো অসুখ নেই। আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, কার্য ছাড়ি রহিলা তুমি ঘরেতে বসিয়া। আমার যত কাজ তোমাকে নিয়ে, তুমি তো মেন, আর তুমি কাজ বাজ ছেড়ে দিয়ে ঘরে বসে আছো। মোর যত কার্য কাম সব কইলা নাশ, কি তোমার হৃদয়ে আছে কহ মোর পাশ। আমার সব কাজ পণ্ড হয়ে গেছে, তুমি বলো তো তোমার কি ইচ্ছা আমার কাছে ব্যক্ত করো। সনাতন কহে, নহে আমা হইতে কাম, আর একজন দিয়া করা সমাধান। সনাতন বলছেন, প্রভু আমি আর রাজকার্য করতে চাইছি না, আপনি দয়া করে অন্য কাউকে দিয়ে এই কাজটা করান প্লিজ। তবে ক্ষুব্ধ হইয়া রাজা কহে আরবার, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার। রাজা খুব রেগে গেছে, না তোমরা কি ভেবেছো কি, তোমার একটা বড় ভাই এরকম করলো। জীব বউ মারি কইলা চাকলা সব নাশ,
এথা তুমি কইলা মোর সর্বকার জনাস। তোমার বড় ভাই বহু জীব হত্যা করে বঙ্গদেশকে ধ্বংস করেছে, আর তো এখন তুমি তোমার সমস্ত পরিকল্পনা নষ্ট করছো। এখন আমার সমস্ত পরিকল্পনা নষ্ট করছো। সনাতন কহে তুমি স্বতন্ত্র গৌড়েশ্বর, যে যেই দোষ করে দেহ তার ফল। সনাতন বলছেন আপনার হাতে আইন রয়েছে, শাসন রয়েছে, যে যা দোষ করছে তাকে ফল দিন। এত শুনি গৌড়েশ্বর উঠি ঘরে গেলা, পলাইব বলি সনাতনেরে বান্ধিলা। রেগে মেগে রাজা রাজধানীতে ফিরে গেলেন এবং চিন্তা করলেন সনাতনও পালিয়ে যাবে, তাকে বেঁধে জেলে বন্দি কর। কথিত যে নবাব হোসেন শাহ এবং সনাতন গোস্বামীর সম্পর্ক ছিল অত্যন্ত অন্তরঙ্গ। নবাব হোসেন শাহ সনাতন গোস্বামীকে তার কনিষ্ঠ ভাই বলে মনে করতেন। সনাতন গোস্বামী যখন কর্মত্যাগের নিতান্ত দৃঢ়তা দেখালেন, তখন হোসেন শাহ প্রণয় রোষ প্রদর্শন করে বলেছিলেন, তোমার বড় ভাই, আমি তোমার বড় ভাই, আমি কিছু রাজ্য পরিচালনা করি না, আমি কেবল যুদ্ধ করে দেশ বিদেশ লুট করে বেড়াই। জাতিতে জবন হয় গৌড় চাকলার মধ্যে মৃগয়া করে বহুবিধ জীব নাশ করে, এই মাত্র। আমার ভরসাই তুমি। তোমার বড় ভাই আমি যখন কেবল দস্যু ব্যবহার হত্যা করে বেড়াই, আর ছোট ভাই তুমিও রাজকার্য পরিত্যাগ করে সমস্ত কার্য নষ্ট করলে, তখন রাজ্য কিভাবে চলবে? সনাতন গোস্বামী রহস্য করে বললেন, তুমি গৌড়েশ্বর, স্বতন্ত্র রাজা, দণ্ডমুন্ডের কর্তা, যে দোষ করে তাকে ফল প্রদান করো। এই বাক্যে গূঢ় রহস্য রয়েছে। রাজা নিজে দস্যুবধ ব্যবহার করেন, অতএব তিনি তার ফল গ্রহণ করুন। এবং মন্ত্রী যখন কার্যের আলস্য এবং তখন তার কর্মচ্যুতিরূপ ফল হোক। এতে সনাতনের অভিলেষিত বিষয় বুঝে গৌড়েশ্বর সেখান থেকে উঠে গেলেন এবং সনাতন গোস্বামীকে বন্দি করতে আদেশ দিলেন। হেন কালে গেল রাজা উড়িয়া মারিতে, সনাতনে কহে চলো তুমি মোর সাথে। এবারে উড়িষ্যা দেশ আক্রমণের জন্য বেরোচ্ছেন হোসেন শাহ। এখানে লিখেছেন 1424 শতাব্দে হোসেন শাহ তিনি উৎকল বিজয়ের জন্য গেছিলেন এবং সমস্ত রাজাদের পরাস্ত করে। সেই সময় সনাতনকেও ডেকেছিলেন, তুমি চলো আমার সঙ্গে। সনাতন বলছেন, প্রভু তেহ কহে যাবে তুমি, দেবতাই দুঃখ দিতে, মোর শক্তি নাহি তোমার সঙ্গে যাইতে। সনাতন বলছে, আরে উড়িষ্যা তো জগন্নাথ আছেন, সে জগন্নাথের লোকজনকে আপনি কেন হত্যা করতে যাচ্ছেন? জগন্নাথ দুঃখ পাবেন, আমি যাব না তোমার সঙ্গে। তবে তারে বান্ধি রাখি করিলা গমন, এথা নীলাচল হইতে চলিলা বৃন্দাবন। হ্যাঁ, তবে গৌড়েশ্বর হোসেন শাহ তাকে বন্দি করে জেলে পুরে দিয়ে, এবারে ওইখানে থাক সনাতনের কথা, এবারে মহাপ্রভুর কথা। এথা নীলাচল হইতে প্রভু চলিলা বৃন্দাবন। আর সেই একই সময় মহাপ্রভু তিনি পুরী থেকে, নীলাচল থেকে বৃন্দাবনে যাত্রা করেছিলেন। তবে সেই দুই চর রূপ ঠাই আইল, বৃন্দাবন চলিলা প্রভু। আসিয়া কইল, রূপক গোস্বামী দুজন চর পাঠিয়েছিলেন মহাপ্রভুর পরিকল্পনা জানার জন্য, মহাপ্রভু কি করছেন, তার রুটিন কি। তখন রূপক গোস্বামীর সেই দুজন বিশেষ চর এসে বলে, এই মহাপ্রভু বৃন্দাবন যাত্রা শুরু করেছেন, বৃন্দাবনের দিকে যাচ্ছেন।
শুনিয়া শিরূপ লিখিল সনাতন ঠাই বৃন্দাবন চলিলা শ্রী চৈতন্য গোসাই। আমি দুই ভাই চলিলাম তাহারে মিলিতে তুমি জইছে তৈছে ছুটি আইস তাহা হইতে। আমরা দুজন যাচ্ছি দুই ভাই মানে অনুপম মল্লিক ছোট ভাই এবং রূপ গোস্বামী, বড় ভাই হচ্ছে সনাতন গোস্বামী। তাই সনাতন গোস্বামীকে জানিয়ে দিলেন আমরা দুই ভাই যাচ্ছি মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য, তুমিও যে কোনো উপায়ে ওখান থেকে বেরিয়ে এসো, তিন ভাই আমরা যাব। তো কিভাবে বেরোবে? 10 সহস্র মুদ্রা তথা আছে মোদি স্থানে তাহা দিয়া কর শীঘ্র আত্ম বিমোচনে। তোমার মুক্তির জন্য আমি 10 সহস্র মুদ্রা একটা মুদি দোকানে রেখে এসেছি। জইছে তৈছে ছুটি তুমি আইস বৃন্দাবন, এত লিখি দুই ভাই করিলা গমন। এভাবে রূপ গোস্বামী জানিয়ে দিয়ে দুই ভাই পুরী যাত্রা করলেন। অনুপম মল্লিক তার নাম শ্রীবল্লভ, রূপ গোস্বাইর ছোট ভাই পরম বৈষ্ণব। তাহা লইয়া রূপ গোস্বামী প্রয়াগে আইলা, মহাপ্রভু তাহা শুনি আনন্দিত হইলা। তারপরে এর শ্রীরূপ গোস্বামী এবং বল্লভ বা অনুপম দুই ভাই পুরীতে এসে শুনলেন মহাপ্রভু প্রয়াগে তারা দুই ভাই প্রয়াগে এসে শুনলেন মহাপ্রভু এখানে আছেন। আর মহাপ্রভু শুনে খুব আনন্দ পেয়েছেন। প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। বিন্দু মাধব যে এখানকার আরাধ্য ভগবান বিন্দু মাধব, তো মহাপ্রভু প্রতিদিন যেতেন দর্শন করতেন। আমি এখানে 10 তারিখ থেকে এসেছি, আজকে হয়ে গেল 16 তারিখ, তো এখনও দর্শন করার সৌভাগ্য হয়নি। আগে দর্শন করেছি, এখন যাব। এখন একটু ফাঁকা আছে, দেখি। এই কয়েকদিন গ্রন্থ বিতরণে প্রচুর যারা যারা আপনারা গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থ দান করছি। আমরা মায়াপুর থেকে এসেছি প্রায় 25 জন ভক্ত, গৃহস্থ, মাতাজি, প্রভু, ব্রহ্মচারী। বোম্বে থেকে না বোম্বে না দিল্লি থেকে এসছে প্রায় 85-86 জন ব্রহ্মচারী। তারপরে অন্যান্য জায়গা থেকে ভক্তরা এসছেন, সবাই মিলে এই কাজে খুব ব্যস্ত আছে। যাব বিন্দু মাধব বিন্দু, বা ত্রিবেণী মাধবও বলা হয়, বিন্দু মাধব ও বেণী মাধবও বলা হয়, অনেকে বেণী মাধবও বলে। আমি বলেছি বেণী মাধব মানে মায়েরা যে চুলের বেণী বাঁধেন, 3টা চুলকে ভাগ করে যে বেণী বাঁধেন, এখানে 3টা নদীর মিলন, সেটাকে বলে বেণী, ত্রিবেণী মাধব। আর মহাপ্রভু যখন যাচ্ছেন দর্শন করতে, মহাপ্রভুর পিছনে লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর পিছনে, কেহ কান্দে কেহ হাসে কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে, প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। কত সুন্দর উপমা দিয়ে কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন, যেখানে গঙ্গা যমুনার বন্যাতে লোককে ডুবাতে পারেনি, মহাপ্রভু তার কৃষ্ণ প্রেমের বন্যাতে লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে দিয়েছিলেন। ভিড় দেখি দুই ভাই রহিলা নির্জনে, প্রভুর আবেশ হইল মাধব দর্শনে। এত লোকের ভিড়, এরা দুজন সাইড হয়ে গেছে। তো মহাপ্রভু বেণী মাধব দর্শন করে তিনি মূর্ছিত হয়ে গেছেন প্রেমে। প্রেমা আবার উঠে নাচছেন, প্রেমাবাসে নাচে প্রভু হরিধ্বনি করি, ঊর্ধ্ব বাহু করি বলে বল হরি হরি। যে যেখানে আছেন বলুন হরি হরি বল। প্রভুর মহিমা দেখি লোকে চমৎকার, প্রয়াগে প্রভুর লীলা নারী বর্ণিবার। প্রভুর যে এই ভাব দেখে সমস্ত লোক অভিভূত হয়ে গেছে। আর এই জীবনে কোনোদিন এই জিনিস দেখেনি কেউ। আর আমার মানে যে কি ভাব হয়েছিল, আমার শক্তি নেই যথাযথভাবে বর্ণনা করব। দাক্ষিণাত্য বিপ্রসনে আছে পরিচয়, সেই বেপ্র নিমন্ত্রিয়া নীল নিজাল। এই যাওয়ার সময়
এক ব্রাহ্মণের বাড়িতে খেতে গেছিলেন না, সেই যে মাধবেন্দ্র পুরীর শিষ্য ব্রাহ্মণ, সনড়িয়া ব্রাহ্মণ। বিপ্রগৃহে আসি প্রভু নিবৃতে বসিলা, শিরু বল্লভ দুহা আসিল মিলিয়া। সেই ব্রাহ্মণের বাড়িতে যখন মহাপ্রভু ভোজন করে যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন রূপ গোস্বামী এবং বল্লভ দুই ভাই গিয়ে মিলিত হলেন। কিভাবে মিলিত হলেন জানেন? ঘাস নিয়েছেন মুখে, দুই গুচ্ছ তৃণ দুই হে দশনে ধরিয়া, প্রভু দেখি দূরে পড়ে দণ্ডবত হইয়া। না এত দৈন্য, যেরকম পশু থেকে অধম, মুখে ঘাস নিয়ে দূর থেকে দণ্ডবত করছে। দন্তে তৃণ ধরি করি নিজ দাস। নানা শ্লোক পড়ি উঠে পড়ে বারবার, প্রভু দেখে প্রেমাবেশ হইল দুহার। শিরূপে দেখিয়া প্রভুর প্রসন্ন হইল মন, উঠ উঠ রূপ আইস বলিলা বচন। মহাপ্রভুকে দর্শন করে দুই ভাই একদম প্রেমে গদগদ হয়ে বারে বারে উঠছেন, প্রণাম করছেন, স্তুতি করছেন। আর মহাপ্রভু বলছে, শিরূপ তুমি এদিকে আসো আসো, বারে বারে বলছেন। মহাপ্রভু দেখে খুব সন্দেহ, আরে রূপ গোস্বামী এসে গেছে। কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণনে, বিষয় কোপ হইতে কাড়িল তোমা দুই জনে। মহাপ্রভু বলছেন কৃষ্ণের কি করুণা, সেই রাজকার্যরূপ বিষয় কোপ থেকে তোমরা বেরিয়ে আসতে পেরেছ। নামে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয়, তস্मै দেও ততো গ্রাহ্যম সচ পূজ্য যথাহম। চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন মনে নয়। আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত, তাকেই প্রসাদ গ্রহণ করানো উচিত। আমার ভক্ত আমারই মতো পূজ্য। এই শ্লোক পড়ি দুহারে কইলা আলিঙ্গন, কৃপাতে দুহার মাথায় ধরিলা চরণ। রূপ গোস্বামী বল্লভ তারা ভগবানের গুণকীর্তন করছেন, বিভিন্ন শ্লোক পড়ে। মহাপ্রভু একটা শ্লোক বলে তাদের দুজনকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে মাথায় দুটো হাত দিয়েছেন করুণা করে দিয়ে। প্রভু কৃপা পাইয়া দুহে দুই হাত জুড়ি, দিন হইয়া স্তুতি করে বিনয় আচরি। আর মহাপ্রভু এই কৃপা লাভ করে রূপ গোস্বামী গদগদ স্বরে বলছেন, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাতিশে নমঃ। হে মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদাতা কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ চৈতন্য নামক গৌরাঙ্গ রূপধারী প্রভু, তোমাকে বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। जो अज्ञानमत्तं भुवनं दयालुरुल्लाघन्यप्य करोत् प्रमत्यं, सप्रेम संपद सुधाय अद्भुत अहम श्रीकृष्ण चैतन्य मुमम प्रपद्ये। गोविंद लीलामृत থেকে একটা শ্লোক রূপ গোস্বামী বললেন, যে অপার করুণাময় পুরুষ অজ্ঞান উন্মত্ত জগৎকে অজ্ঞান ব্যাধি থেকে মুক্ত করে স্বীয় প্রেম সম্পদ সুধার দ্বারা প্রমত্ত করেছিলেন, আমি সেই অচ্যুত চেষ্ট শ্রীকৃষ্ণ চৈতন্যের শরণাপন্ন হই। তবে মহাপ্রভু তারে নিকটে বসাইলা, সনাতনের বার্তা কহ তাহারে পুছিলা। রূপ গোস্বামীকে কাছে বসিয়ে সনাতনের কি খবর। রূপ কহেন তেহ বন্দী হয় রাজঘরে, তুমি যদি উদ্ধার তবে হইবে উদ্ধারে। তাকে রাজা হোসেন শাহ জেলে বন্দি করে গেছে, আপনি যদি কৃপা করেন তার জেল বন্ধনটাও ছুটে যাবে। প্রভু কয়ে সনাতনের হইয়াছে মোচন, অচিরাত আমা সহ হইবে মিলন। মহাপ্রভু বলছেন কি বলছো, সনাতন মুক্ত হয়ে গেছে, কয়েকদিনের ভেতরে আমাদের সঙ্গে এখানে দেখা হবে।
মধ্যাহ্ন করিতে বিপ্র প্রভুরের কহিলা রূপ গোসাই সে দিবস তথাই রহিলা। তো মহাপ্রভুকে সেই ব্রাহ্মণ বললেন আপনি মধ্যাহ্ন ভোজন করুন, আর রূপ গোস্বামী সেখানে সেই দিনটা থাকলেন। ভট্টাচার্য দুই ভাইয়ের নিমন্ত্রণ কইল প্রভুর শেষ প্রসাদ পাত্র দুই ভাই পাইল। সেই ব্রাহ্মণ বাড়িও রূপ সনাতন রূপ এবং বল্লভ ভট্ট বা অনুপমকে আমন্ত্রণ করলে তোমরা দুই ভাইও এখানে আমার বাড়িতে প্রসাদ পাবে। তবে মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পরে তারা সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন। ত্রিবেণী উপর প্রভুর বাসা ঘর স্থান দুই ভাই বাসা কইল প্রভু সন্নিধান। গঙ্গা যমুনা সঙ্গমস্থলে মহাপ্রভু একটা বাসায় থাকতেন, আর রূপ সনাতন ওর কাছাকাছি একটা বাসা ভাড়া করে থাকলেন। সেকালে বল্লভ ভট্ট রহে আড়াইল গ্রামে মহাপ্রভু আইলা শুনি আইল তার স্থানে। এবারে বল্লভ ভট্ট কে ছিলেন? একটা তো বল্লভ ভট্ট কে ছিলেন সেই সম্বন্ধে একটু আলোচনা করছেন মহাপ্রভু শিল প্রভুপাদ। বল্লভ ভট্ট ছিলেন একজন মহান বৈষ্ণব পণ্ডিত। প্রথমে তিনি চৈতন্য মহাপ্রভু অনুরক্ত ছিলেন, কিন্তু অধিক সম্মান না পেয়ে তিনি বিষ্ণু স্বামী সম্প্রদায়ের আচার্য তত্ত্ব লাভ করেছিলেন। তার সম্প্রদায় বল্লভাচার্য সম্প্রদায় নামে খ্যাত। বৃন্দাবনের সন্নিকটে গোকুল বোম্বাই প্রদেশের অনেক আধিপত্য রয়েছে। বল্লভ ভট্ট বহু গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে সুবোধিনী টিকা, শ্রীমদ্ ভাগবতের টিকা, অনুভাষ্য নামক বেদান্ত সূত্রের টিকা, ষোড়শ গ্রন্থ উল্লেখযোগ্য। আড়াইল গ্রাম ত্রিবেণী সঙ্গমের নিকটে যমুনার অপর পাড়ে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। এখন সেই গ্রামটিকে অড়েলি গ্রাম বা আড়াইল গ্রাম বলা হয়। এখানে বল্লভী সম্প্রদায়ের একটা প্রাচীন বিষ্ণু মন্দিরও আছে। বল্লভ ভট্ট দাক্ষিণাত্যের ত্রৈলঙ্গ দেশের নিডাডাভলু রেল স্টেশন থেকে 16 মাইল দূরে কাঙ্করবাড় বা কাঙ্কুরপাড়ু নামক গ্রাম নিবাসী লক্ষণ দীক্ষিতের পুত্র। আন্ধ্র ব্রাহ্মণদের মধ্যে 5টি ভাগ আছে: বেল্ল নাটি, বেগি নাটি, মুরকি নাটি, তেলেগু নাটি ও কাসল নাটি। বল্লভাচার্য বেল্ল নাটি আন্ধ্র ব্রাহ্মণ কুলে 1400 শতাব্দে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন বল্লভাচার্যের জন্ম হওয়ার পূর্বেই তার পিতা সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন, পরে পুনর্বার গৃহে প্রত্যাগমন করে বল্লভাচার্যকে পুত্ররূপে প্রাপ্ত হন। অন্যমতে 1400 শতাব্দে চৈত্র কৃষ্ণ একাদশী তিথিতে ত্রৈলঙ্গ দেশীয় বৈল্য নাটি ব্রাহ্মণ বংশভূত চাণক চম্পকারণ্যে মতান্তরে মধ্যপ্রদেশের অন্তর্গত রাজিম স্টেশনের নিকট চাঁপাঝাড় গ্রামে প্রাদুর্ভূত হন। 11 বছর বয়স পর্যন্ত কাশীতে বাস করে বিদ্যা অধ্যয়ন করে স্বদেশে প্রত্যাবর্তন করার সময় পথিমধ্যে শেষাদ্রিতে তার পিতার পরলোক গমন সংবাদ পান। ভাতা ও মাতাকে গৃহে রেখে তুঙ্গভদ্রা নদীর তীরে বিদ্যানগরে গিয়ে কঙ্কুরাজের পুত্র কৃষ্ণদেবকে তত্ত্বজ্ঞান দান করেন। তারপর তিনবার 6 বছর ব্যাপী দিগ্বিজয়ে 18 বছর যাপন করেন। ত্রিশ বছর বয়সে তিনি কাশীতে মহালক্ষ্মী নামে স্বজাতীয় ব্রাহ্মণ তনয়ার প্রাণী গ্রহণ করেন। গোবর্ধন পর্বতের উপত্যকায় তিনি ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপর প্রয়াগের সন্নিকটে আড়াইল গ্রামে এসে বাস করেন। বল্লভাচার্যের 2 পুত্র গোপীনাথ এবং বিঠ্ঠলেশ্বর শেষ বয়সে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করে 1472 শতাব্দে বারাণসীতে পরলোক গমন করেন। ষোড়শ গ্রন্থ ব্রহ্মসূত্রের অনুভাষ্য, শ্রীমদ্ ভাগবতের সুবোধিনী টিকা প্রভৃতি কয়েকটি গ্রন্থ ব্যতীত বল্লভাচার্যের আরও অনেক গ্রন্থ রয়েছে। যাই হোক, সে আড়াইল গ্রাম থেকে মহাপ্রভুকে দর্শন করতে বল্লভাচার্য আসছেন। তেহ দণ্ডবত কইল প্রভু কইলা আলিঙ্গন
দুই জনে কৃষ্ণ কথা হইল কতক্ষণ কৃষ্ণ কথায় প্রভুর মহা প্রেম উথলিল ভট্টের সংকোচে প্রভু সম্বরণ কইল। এই কৃষ্ণ কথা শ্রবণ করে ভাগবতের কথা শ্রবণ করে মহাপ্রভুর ভিতরে প্রেম এসে গেছে, কিন্তু এই বল্লভ ভট্টাচার্য বুঝবে না, তাই মহাপ্রভু সংযত হলেন। অন্তরে গর গর প্রেম নহে সম্বরণ দেখি চমৎকার হইল বল্লভ ভট্টের মন। মহাপ্রভু প্রেমকে ধরে রাখতে পারছে না, গর 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 করে, আর বল্লভ ভট্টাচার্য খুব খুশি হয়েছে। তবে ভট্ট মহাপ্রভুরে নেমন্তন্ন কইলা মহাপ্রভুর দুই ভাই তাহারে মিলাইলা। মহাপ্রভুকে নেমন্তন্ন করলেন বল্লভ ভট্টাচার্য, আর মহাপ্রভু রূপ আর অনুপমকেও বল্লভ ভট্টাচার্যের সঙ্গে পরিচয় করে দিলেন। দুই ভাই দূর হইতে ভূমিতে পড়িয়া ভট্টে দণ্ডবত কইলা অতি দিন হইয়া ভট্ট মিলিবারে যায় দুহে পলাই দূরে অস্পৃশ্য পামর মুই না ছুঁইয় মরে। বরাবর যাচ্ছেন, ওদেরকে আলিঙ্গন করবে। তারা দুজন রূপ গোস্বামী এবং বল্লভ ভট্ট, বল্লভ ভট্ট বলছি অনুপম, তারা দুই ভাই পিছিয়ে পিছিয়ে পালে যে আমরা অস্পৃশ্য, আমাদেরকে ছুঁবেন না পিছ। ভট্টের বিস্ময় হইল প্রভুর হর্ষমান ভট্টরে কহিলা প্রভু তার বিবরণ। বল্লভ ভট্ট মানে সন্দেহ হয়েছে, এরকম বলছে কেন? তখন মহাপ্রভু খুশি হয়ে তার বর্ণনা দিলেন। মহাপ্রভু কি বললেন? ইহ না পর্ষীয় ইহ জাতি অতিহীন বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। মহাপ্রভু বলেন এদেরকে স্পর্শ করো না, এরা জাতিতে অত্যন্ত হীন, বৈদিক অনুসরণকারী যোগ্য অনুসরণ অভিজ্ঞ, আপনি হচ্ছেন বড় ব্রাহ্মণ, তাদেরকে স্পর্শ করবেন না। তো এর ভিতরে মহাপ্রভুর রহস্য রয়েছে, তো এটা প্রকাশ করবেন। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, সাধারণত ব্রাহ্মণরা তাদের কৌলীন্য ও যজ্ঞ অনুষ্ঠানে মিথ্যা গর্বে গর্বিত, অত্যন্ত গর্বিত। বিশেষ করে দক্ষিণ ভারতে এই দাম্ভিক প্রথা অত্যন্ত প্রবলভাবে প্রকট। 500 বছর আগেও আরও প্রবল ছিল। চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা প্রবর্তন করে প্রকৃত এই ব্রাহ্মণ প্রথার বিরুদ্ধে এক আন্দোলন সূচনা করেছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করার ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভাববন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবত ভক্তির অপ্রাকৃত প্রভাবের ফলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মাত্রই যে কেউ পবিত্র হতে পারে। চৈতন্য মহাপ্রভু এখানে বল্লভ ভট্টকে ইঙ্গিত করলেন যে ব্রাহ্মণ বৈদিক প্রথা অনুসরণ করেন, যজ্ঞ অনুষ্ঠান করেন, তার পক্ষে ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত ব্যক্তিকে অবহেলা করা উচিত নয়। প্রকৃতপক্ষে রূপ গোস্বামী ঋচ কুলোদ্ভূত ছিলেন না, তিনি ছিলেন কুলীন ব্রাহ্মণ বংশোদ্ভূত, কিন্তু মুসলমান নবাবের সঙ্গ করেছিলেন বলে ব্রাহ্মণ সমাজ তাকে অধপতিত বলে বিবেচনা করে সমাজচ্যুত করেছিল। কিন্তু তার উন্নত ভক্তির প্রভাবে চৈতন্য মহাপ্রভু তাকে গোস্বামী রূপে স্বীকৃতি দিয়েছিলেন। বল্লভ ভট্টাচার্য সে কথা জানতেন। ভগবত ভক্ত সমস্ত জাতি ধর্মের অতীত, তবু বল্লভ ভট্টাচার্য তার পদমর্যাদার গর্বে গর্বিত ছিলেন। বর্তমানে মুম্বাইয়ে বল্লভ ভট্টাচার্য সম্প্রদায়ের প্রধান হচ্ছেন দীক্ষিত মহারাজ। তিনি আমাদের প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন, এবং যখনই আমাদের সঙ্গে সেই বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিতের সাক্ষাৎ হয়, তিনি আমাদের হরে কৃষ্ণ আন্দোলন কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেন। তিনি আমাদের সংস্থার একজন আজীবন সদস্য, এবং যদিও তিনি ব্রাহ্মণ প্রথার বিদগ্ধ পণ্ডিত, তবুও তিনি আমাদের সংস্থার সদস্যদের যথার্থ বৈষ্ণব বলে স্বীকার করেন। তো বল্লভ ভট্টাচার্য বলছেন, সে কি বলছেন আপনি? দুহার মুখে নিরন্তন কৃষ্ণ নাম শুনি ভট্ট কহে প্রভুর কিছু ইঙ্গিত ভঙ্গি জানি। বল্লভ ভট্টাচার্য বলছে, এদের মুখে সব সময় আমি হরি নাম শুনি। আপনি কি বুঝাতে চাইছেন? এদেরকে অধম বলছেন? দুহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তন, এই দুই অধম নহে হয়
সর্বোত্তম। হ্যাঁ, এদের মুখে তো কৃষ্ণ নাম, স্বয়ং কৃষ্ণ নৃত্য করছে, এরা অধম কি করে হয়? নিশ্চয় এরা সর্বোত্তম। তাৎপর্য বলভট্টাচার্যের এই স্বীকারোক্তি থেকে জাতি অভিমান ব্রাহ্মণদের কিছু শিক্ষা লাভ করা উচিত। কখনো কখনো তথাকথিত ব্রাহ্মণেরা আমাদের ইউরোপীয় আমেরিকান শিষ্যদের কৃষ্ণভক্ত ব্রাহ্মণ বলে স্বীকার করতে চায় না, এবং কিছু ব্রাহ্মণ এতই দাম্ভিক যে তারা তাদের মন্দিরে প্রবেশ করতে দেয় না। চৈতন্য মহাপ্রভু এখানে একটি মহান শিক্ষা দিয়েছেন। ব্রাহ্মণ সমাজের মহান নেতা এবং বিদগ্ধ পণ্ডিত বলভট্টাচার্য স্বীকার করে গেছেন যে যারা ভগবানের দিব্য নাম কীর্তন করেন তারা প্রকৃত ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তারাই হচ্ছেন অতি উত্তম। অহোবত সপচ অত গরিয়ান যত জিহ্বাগ্রে বর্ততে নামতুভ্যম তেপস্তপস্তে জুহবু শশ্নু রাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গৃহন্তি যেতে। এটা হচ্ছে মাতা দেবাহুতির শ্লোক। চৈতন্য মহাপ্রভু তখন এই শ্লোকটি বলেন, হে ভগবান, শ্লোকের অর্থ হচ্ছে দেবাহুতি প্রার্থনা করছেন, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে তারা যদি অত্যন্ত নিচকুলেও জন্মগ্রহণ করে তাহলে তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন তারা সব রকম তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, সব তীর্থে স্নান করেছেন এবং সমস্ত বেদ পাঠ করেছেন, তারা আর্য মধ্যে পরিগণিত। শুনি মহাপ্রভু তারে বহু প্রশংসিলা প্রেমাবিষ্ট হইয়া শ্লোক পড়িতে লাগিলা। এবং বল্লভট্টের প্রশংসা করে বললেন, শুচি সদ্ভিদীপ্তাগ্ধি দগ্ধ দুর্জাতিক কলমস সপাকোপি বুধি শ্লাঘ্য ন বেদজ্ঞপি নাস্তিক। চৈতন্য মহাপ্রভু বললেন, এটা হরিভক্তি সুধোদয় থেকে একটি শ্লোক, শুচি সদ্ভক্তিরূপ প্রজ্বলিত অগ্নির দ্বারা যার দুজাতিত্ব কলুষ দগ্ধ হয়েছে সেই চণ্ডালও পণ্ডিতের দ্বারা সম্মানিত, কিন্তু নাস্তিক ব্যক্তি বেদজ্ঞ ব্রাহ্মণ হলেও সম্মানযোগ্য নয়। ভগবদ ভক্তিহীনস্য জাতি শাস্ত্রম জপস্তপ অপ্রাণস্যেব দেহস্য মন্নরম লোকরঞ্জনম। ভগবত ভক্তিহীন ব্যক্তির উচ্চকুলে জন্ম, শাস্ত্রজ্ঞান, জপ তপ, মৃতদেহের মৃতদেহে অলঙ্কারে সাজানোর মতে কেবল লোকরঞ্জন। প্রভুর প্রেমাবেশার প্রভাব ভক্তিসার সৌন্দর্য দাদি দেখি ভট্টের হইল চমৎকার। সগনে প্রভুরে ভট্ট নৌকাতে চড়াইয়া ভিক্ষা দিতে নিচ ঘরে চলিলা লইয়া। নিজের ভক্তের প্রতি এত প্রশংসা দেখে বল্লভ ভট্টাচার্য আশ্চর্যচকিত হয়েছিলেন। যমুনার জল দেখি চিক্কণ শ্যামল প্রেমাবেশে মহাপ্রভু হইলা বিহল। যমুনাতে নৌকাতে করে যাচ্ছিলেন তো, আর সেই যমুনার জল দেখে মহাপ্রভু অভিভূত হয়ে গেছে। হংকার করি যমুনার জলে ঝাঁপ দিলা, প্রভু দেখি সবার মনে হইলা ভয় কাঁপা। ঝংকার দেখি যমুনার জলে দিলা ঝাঁপ, প্রভু দেখি সবার মনে হইল ভয় কাঁপ। সবাই ভয় পেয়ে গেছে, আরে অথল জলে মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন। আস্তে ব্যস্তে সবে ধরি প্রভুরে উঠাইল, নৌকার উপরে প্রভু নাচিতে লাগিল। জল থেকে উঠে যেই নৌকায় তুলেছেন, নৌকাতে আবার নাচা শুরু করেছেন। এই পর্যন্ত থাক, এর পরের অংশ পরের বৃহস্পতিবার। এখনও রূপ গোস্বামীকে জ্ঞান দেওয়া শুরু হয়নি, যদি আমাদের বৃহস্পতিবারে না সম্পর্কে অন্যান্য দিন পরে আমরা রূপ গোস্বামীর প্রতি জ্ঞানটা আমরা কমপ্লিট করব। দুটো প্রশ্ন রয়েছে, সেই সঙ্গে গীতা স্কোর। আর কয়টা দিন মাত্র আমাদের এই মহাকুম্ভ মেলায় যে গীতা দান হচ্ছে তারই স্কোর। গীতা পেয়েছি আমরা বিমল মাধব প্রভুর পক্ষ থেকে
সোনাময়ী PS, সোনাময়ীর ভক্তরা 150টি গীতা, চৈতন্য মহাপুর শিক্ষা গ্রুপ 25টি, চন্দনা সরকার 1টি, গুণবতী বিশাখা দেবী মাতাজির পক্ষ থেকে, পুঞ্জলিতা মাধবী দেবী দাসী 1টি, সদানন্দ দাস 1টি, বিউটি শর্মা 1টি, গীতা কর্মকার 1টি, নিতাই চন্দ্র সাঁতলা 480টি গীতা, সুরজ মুদলি 2টি, ফেনজিতা রায় 1টি। জয় বয়সর বাবুর পক্ষ থেকে শঙ্করী নাস্কর 2টি গীতা, প্রীতি সর্বান্তি রোহন নমিতা 7টি গীতা, সঞ্জয় দত্ত 8টি গীতা, শিখা দাস 2টি গীতা, পারুল ও সুভদ্রা দেবী দাসী 2টো গীতা, সুজিতা কনিকা দীপিকা সরকার 21টি গীতা, স্বপ্না সাইনা সৌহার্দ্য ঘোষ 6টি গীতা। পরমাত্মা কৃষ্ণ প্রভু অনুপম রায় 1টি গীতা, সুপ্রিয়া কে রায় 2টি গীতা, খোকন মাইতি 1টি গীতা, অরবিন্দ 20টি গীতা, পলাশ জানা 6টি গীতা, নিখিল বন্ধু ঘোষ 2টি গীতা, সুপ্রিয়া কে রায় 2টি গীতা, শুভঙ্কর রায় 5টি গীতা, শ্যামল দাস 5টি গীতা, গণেশ হালদার 5টি গীতা। প্রভারিণী মাতাজি বলরাম মাইতি 1টি গীতা, হরিদাস দেবনাথ 2টি, তমাল কৃষ্ণ দেবনাথ 2টি, প্রেম সাগর দাস 2টি, মাধব প্রিয়া দাস 2টি। নিত্যমী মাধবী মাতাজি ভার্চুয়াল টেবিলে JPS ভার্চুয়াল টেবিল 3টি গীতা, শিখাবতী মাতাজি 6টি গীতা, ভার্চুয়াল টেবিলে 2টো গীতা। ওকে, কৃষ্ণা মাতাজি, রঞ্জনা সাহা, অরিজিৎ হালদার, শুভ্রজিৎ হালদার, মধুমিতা হালদার, প্রিয়া হালদার, জয়ন্তী হালদার, অনিতা হালদার, অনিমা নাগ, শুভম নাগ, अनुषी पांडे, आर्यन पांडे, सायंतिका दास, स्वप्ना कुमार पाल 1টি করে গীতা সবাই। পূর্ণানন্দপুর পক্ষ থেকে সুদীপ কর্মকার 1টি গীতা, নিত্যেন্দু বারিক 11টি, গীতাশীল শর্মা 2টি, সুমতি সুন্দরী দেবী দাসী 8টি। তপ্ত হেমাঙ্গী কেশবী মাতাজির পক্ষ থেকে বকুল ভূঁইয়া, শিবানী পাত্র, অনিমা মণ্ডল, জয়ন্ত দাস, শুভঙ্কর মিত্র 1টি করে গীতা। প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভু মিথু সামন্ত 1টি গীতা, প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভু পক্ষ থেকে বিমল মল্লিক 2টি গীতা, নয়ন সাধু 1টি, বরুণ রাও 1টি, নীলকান্ত দেবনাথ 4টি, মধুস্মিতা হরি পদ্মা দেবী দাসী 5টি, বিশ্বরঞ্জন মাঝি 2টি, সুমিতা মণ্ডল 2টি, তপতি মাতাজি 8টি। সুবল গৌর প্রভুর পক্ষ থেকে অনেক বিশ্বাস 2টি, কার্তিক 11টি, রাধিকা মাইতি 1টি, প্রীতম সরকার 3টি, দুলাল সরকার 24টি, পুলক ঘোষ 11টি, সচিপ্রিয়া গৌরাঙ্গী দেবী দাসী আদাস 15টি, শিবা পদ্ম দলুই 11টি, দেবস্মিতা সামন্ত 28টি, সোমনাথ 22টি, অনুষ্কা উথসানি 17টি, রোহন মান্না 2টি, শয়ন মান্না 2টি, চন্দন রায় 2টি, অন্বেষা রায় 2টি, আকাশ প্রামাণিক 2টি,
সোহানি স 1টি, শঙ্কর সাউ 10টি, রাজকুমার সামন্ত 10টি, অনিন্দিতা বেরা 1টি, প্রীতিকা রায় 10টি, সঞ্জয় মাইতি 1টি, অমিত সিংহ 1টি। হরিবল। এত বড় লিস্ট। তো যাদের যাদের নাম পড়লাম তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনাদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকেও সুযোগ করে দিন। এই মহাকুম্ভ মেলা 144 বছর পর আবার আসবে। এই মহাকুম্ভ মেলায় সবার কাছে এই সুযোগ পৌঁছে দিন। তারাও এই গীতাদান মহাকার্যে, মহাতিথিতে, মহাসময়ে, এই মহাকুম্ভ মেলায় তারাও যেন দান সেবায় অংশগ্রহণ করুক। সবার মঙ্গল কামনা করি। শুভরাত্রি।